ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোল পার্ক থেকে প্রকাশিত শতরূপে সারদা। আজ পাঠ করব নব বেদান্তের রূপায়ণে শ্রী মা। লিখেছেন স্বামী প্রভানন্দ মহারাজ, সহকারী সম্পাদক, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুর মঠ, হাওড়া। পাঠ করছি নব বেদান্তের রূপায়ণে শ্রী মার চতুর্থ পর্ব। শ্রী রামকৃষ্ণের বিরাট আধ্যাত্মিক সূর্যের আড়ালে নিজেকে আবৃত করলেও শ্রী মার স্ফুরিত স্বরূপ হচ্ছে অদ্বৈত ভাব। সে উচ্চ পর্যায়ে সব শেয়ালের এক রা, জগৎকারণ ঈশ্বর সম্বন্ধে সকলের উপলব্ধির মধ্যে সাদৃশ্য। শ্রী মা সর্বোচ্চ অদ্বৈত অনুভব হতে কিঞ্চিত অবতরণ করে নিত্য বোধ করেছেন সর্বং খল্লিদং ব্রহ্ম। এই তথ্য শুধু তার মননের প্রাচীরে সীমাবদ্ধ ছিল না, তার প্রাত্যহিক জীবন চর্চায় সর্বত্রই ছিল তার বিশেষ বিকাশ। এই বৈদান্তিক দৃষ্টিভঙ্গি ছিল তার কর্মজীবনের ভিত্তি, চরিত্র শক্তির উৎস ও মহত্তম ভাবাদর্শের সুদৃঢ় শিকড় সন্নিধি। সব ভালো থাকুক, জগতের মঙ্গল হোক, এই ধরনের সর্বভূত হিতের অতি পরিব্যাপ্ত ছিল তার সকল আয়াস প্রয়াসের মধ্যে। বলা বাহুল্য যে এই সকলের পশ্চাতে ছিল সর্বাবস্থায় সর্বজীবে এক বিশ্ব প্রাণীর সঙ্গে শ্রী মায়ের তাদাত্ম্য অনুভব ও তদনুযায়ী ব্যবহার। শ্রী রামকৃষ্ণের সুপরীক্ষিত বেদান্ত ভাবধারার বিধাত্রী ও তার সুনিপুণ রূপদাত্রী শ্রী মা। শ্রী রামকৃষ্ণের মুখে শুনি, এখন দেখছি তিনি এক এক রূপে বেড়াচ্ছেন, কখনো সাধু রূপে, কখনো ছল রূপে, কোথাও বা খল রূপে। অনুরূপ অনুভাব পরিস্ফুট শ্রী মায়ের বাণীতে ও আচরণে। অনন্তের মধ্যে সেই একই লীলা দর্শনে পারদর্শী শ্রী মা বলেন, একবার দেখি কি তা জানো? দেখি না, ঠাকুর সব হয়ে রয়েছেন, যেদিকে তাকাই সেই দিকেই ঠাকুর। কানাও ঠাকুর, খোড়াও ঠাকুর, ঠাকুর ছাড়া আর কেউ নেই। তখন বুঝলুম তারই সৃষ্টি, তিনি সব হয়ে রয়েছেন। জীব কোনো কষ্ট পাচ্ছে না, তিনিই পাচ্ছেন। তাই তো যে এসে কেঁদে পড়ে তাকেই উদ্ধার করতে হয়, তারই জিনিসে তাকেই করি। সর্বদেবতাময় শ্রী রামকৃষ্ণকে সর্বভূতে নিত্য প্রত্যক্ষ অনুভব ও দর্শন ছিল তার সকল আচরণের নিয়ামক। একদিন নিত্যকার ঠাকুর পূজার পূর্বেই শ্রী মা লোলুপ দৃষ্টি 13-14 বছরের একটি ছেলের হাতে নৈবেদ্য তুলে দিয়েছিলেন। সেবক বাধা দিলে শ্রী মা স্নেহ সুধাসিক্ত কণ্ঠে বলেন, আহ, বাচ্চাকে খেতে দাও, প্রভু এর মধ্যেও আছেন। আবার একদিন ঠাকুরের রাত্রিভোগের জন্য নির্দিষ্ট এক বাটি দুধ শ্রীমা তুলে দেন তার সেবকের হাতে। সেবক আঁতকে ওঠেন, প্রতিবাদ করেন। করুণাসিক্ত কণ্ঠে শ্রী মা বলেন, খাও বাচ্চা, তোমার ভিতরেও ঠাকুর রয়েছেন। শুধু মানুষের মধ্যেই নয়, গৃহপালিত টিয়া গঙ্গারামের মধ্যেও ঠাকুরকে প্রত্যক্ষ করে শ্রী মা ঠাকুরের জন্য নির্দিষ্ট নৈবেদ্য তাকে খাইয়েছেন। তার এ সকল আচরণ প্রমাণ করে মহাজন বাক্য, যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। এই দর্শন বিজ্ঞানের সঙ্গে তার দীনতা, সহিষ্ণুতা ও প্রেম, এই ত্রিতন্ত্রীতে ঝঙ্কিত হয়েছে শ্রী মায়ের জীবন বীণা। শ্রী রামকৃষ্ণের উপদেশ অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে প্রাত্যহিক জীবন চর্চায়
অবতীর্ণ হতে হবে। অদ্বৈত জ্ঞান শুধুমাত্র শ্রী মায়ের আঁচলখণ্ডেই বাধা ছিল না, অদ্বৈত অনুভূতি ছিল তার সমগ্র সত্তার সঙ্গে ওতপ্রোতভাবে বিজড়িত, এবং ব্যবহারিক জীবনের বৈশিষ্ট্য ছিল বিরাট আমির সঙ্গে তার সাযুজ্য। ফলে শ্রী মায়ের চিন্তায়, ভাবনায়, ব্যবহারে, বাক্যে সমস্ত আচরণ ছিল সহজ, স্বাভাবিক। পরাশক্তির আধারভূতা শ্রী মায়ের ভাব সমাধি ইত্যাদি ভাবৈশ্বর্যের প্রকাশ সবকিছুই ছিল লোকচক্ষুর অন্তরালে। এই প্রসঙ্গে উল্লেখ্য তার স্বরূপ নির্দেশক একটি বাণী, আমার যে মন রাত দিন উঁচুতে উঠে থাকতে চায়, জোর করে তা আমি নিচে নামিয়ে রাখি দয়ায় এদের জন্য। কিন্তু সেই সঙ্গে বেদান্ত সিদ্ধান্তে একত্বানুভূতি তাকে সকল রকমের সংকীর্ণতা, অসহিষ্ণুতা, পক্ষপাতিত্ব ও গোঁড়ামির ঊর্ধ্বে সংস্থাপিত করেছিল। বিশ্ব বেদান্তের পরম সত্য ধ্যানলোক থেকে সঞ্চালিত হয়ে শ্রী মায়ের জ্ঞান ইচ্ছাক্রিয়ার সকল প্রকাশকে উদ্ভাসিত করেছিল, নব বেদান্তের প্রয়োগের পরাকাষ্ঠা লাভ করেছিল। বেদান্তের ঐকানুভূতি শ্রী মায়ের মানুষ লোকে অভিনব অথচ সহজ এক ভাবাদর্শ। বিশুদ্ধ মাতৃভাবের সামগ্রিক আত্মপ্রকাশে সমুজ্জ্বল হয়ে উঠেছিল। এই সর্বগ্রাসী পবিত্র মাতৃভাবের বিকাশে শ্রী মা সকলকে সর্বতোভাবে আপনার করে নিয়েছিলেন। কোন রকম বাজবিচার না করে আশ্রয় প্রার্থী সকলকে আপন সন্তান জ্ঞানে গ্রহণ করেছিলেন। কল্যাণী জননীর মতো প্রত্যেক সন্তানের জন্য যার পেটে যা সয় তদনুযায়ী বিবিধ ব্যবস্থা করেছিলেন। শ্রীরামকৃষ্ণের সন্তান ভাব ও মাতৃভাব একই তত্ত্বের এপিঠ ওপিঠ। স্মরণযোগ্য শ্রীরামকৃষ্ণের বাণী, আমার সন্তান ভাব, এ ভাব দেখলে মায়াদেবী পথ ছেড়ে দেন। মাতৃভাব অতি শুদ্ধ ভাব। আমি মাতৃভাবে ষোড়শীর পূজা করেছিলাম। এই মাতৃভাব সাধনের শেষ কথা। বর্তমানের ভোগ সর্বস্ব, জটিলতাময় পারিবারিক তথা সমাজ জীবন যেন মাতৃহারা, ছন্ন ছাড়া। পার্থিব বৈভবের সমৃদ্ধিতে এ অভাবের পূরণ অসম্ভব। এ সমস্যা সমাধানের জন্য প্রয়োজন সকল মানুষের মধ্যে অকৃত্রিম বাৎসল্যরতি সম্পন্না মাতৃশক্তির প্রতিষ্ঠা। শক্তিরূপিণী শ্রী মার সকল ভাব বৈভব অতিক্রম করে লোক সমক্ষে প্রকটিত হয়েছে তার মাতৃভাব। তার জীবন ও বাণীতে প্রমাণিত হয়েছে মা সন্তান প্রত্যয়ের প্রকৃত অপরোক্ষ অনুভবই যথার্থ তত্ত্ববোধ। বেদান্তের তত্ত্ববোধ অনুসারে তিনি সকলের মধ্যে দেখেছেন সন্তানের রূপ। তিনি সকলের মা, স্নেহ মমতায় পরিপূর্ণ জননী, এক অমায়িক বিশ্ব মাতৃত্বের অধিকারিণী, সর্বভূতে মাতৃরূপে সংস্থিতা। শ্রী মা বলেন, ওদের অর্থাৎ বেড়ালদের ভেতরেও তো আমি আছি। আমি সকলের মা, ইতর জীবজন্তুরও মা। তিনি চন্দনা ময়নাটিরও মা, তিনি গরু বাছুরেরও মা। এই শুদ্ধ মাতৃভাব বুদ্ধি সৃষ্ট নয়। এ ভাব উৎসারিত হয়েছে সর্বজীবের প্রতি সমত্বানুভূতি থেকে, সকলের প্রতি অহেতুক প্রীতিবোধ থেকে। শ্রী মায়ের নিঃস্বার্থ ভালোবাসা হচ্ছে একটি সুস্নিগ্ধ শান্তি, যা প্রত্যেককে দেয় কল্যাণ স্পর্শ। ও যেন বিলাস বিচিত্র একটি স্বর্ণ দীপ্তি। সমুন্নত মহিমায় দীপ্ত শ্রী মায়ের স্নেহ ভালোবাসা। ছোট্ট একটি ঘটনা, জনৈক ভক্ত দুটি বাছাই করা আম মাকে দিয়েছিলেন। মা আম ভালোবাসতেন। তাছাড়া আমের সময় গত প্রায়। সমীপবিষ্টা ভগিনী দেবমাতাকে শ্রী মা আম দুটি দেন।
দেবমাতার প্রাণের আকাঙ্ক্ষা মা নিজে ফল দুটি খান। বিদেশিনী মহিলা পীড়াপিড়ি করেন। শ্রী মা স্নেহ মধুর কণ্ঠে বলেন, বাছা, তোমার কি ধারণা তুমি না খেয়ে আমি নিজে খেলে তৃপ্তি পাব? শ্রী মায়ের স্নেহ শিশিরে আর্দ্র অনুজ্ঞা দেবমাতা সশ্রদ্ধ চিত্তে মেনে নেন। শ্রী মায়ের এ সকল মমতা মেদুর আচরণ অমায়িক অনন্ত রূপিণী শ্রী মায়ের কৃপা পূরিত শক্তির পরিস্ফুরণ মাত্র। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ। নব বেদান্তের রূপায়ণে শ্রী মার ৪র্থ পর্ব।